আমরা যদি মানে হেড টু হেড সামরিক শক্তি বিবেচনা করি, স্টিল রাশিয়ার সামরিক শক্তি কিন্তু আমেরিকার কাছাকাছি, কিন্তু যেই কারণে আমেরিকা পৃথিবীকে ডমিনেট করছে এটা হলো জ্ঞান, বিজ্ঞান এবং শিক্ষায়। প্রেসিডেন্ট ট্রাম্প আলটিমেটলি যেটা করবে আর কি, কিছু কিছু জায়গায় ছাড় দিয়ে বোধহয় আলটিমেটলি বোধহয় আমার কাছে মনে হচ্ছে হি উইল ওয়ে আউট। স্পেশালি এন্টাই ইমিগ্রেন্ট পলিসির কারণে আমেরিকাতে যত ইনোভেশন হয় তার মধ্যে একটা সিংহভাগ ইনোভেশন হয় ইমিগ্রেন্টদের দ্বারা। ইরান তাদেরকে $20 বিলিয়ন যেটা ফ্রিজ করে রেখেছেন, বা অন্যান্য কান্ট্রিতেও আছে অনেকগুলো, মতেন বোধহয় 100 বিলিয়ন না কত যেন ফ্রিজ করা আছে তাদের। প্লাস হচ্ছে তারা যে ইন্স্যুরেন্সটা পায় তাদেরকে যে আবার এই ধরনের ভাবে অ্যাটাক করবে না, এটা একটা ব্যাপার। আর ইউরেনিয়ামটা দিয়ে তাদের সিভিলিয়ান ইউজে, তাদের ইউরেনিয়ামটা কেন অন্য দেশকে দেবে? ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ তারা বলছিল যে ইরান আর কোনো আলোচনায় যাবে না, সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। এবং অন্যদিকে স্পিকারের একজন উপদেষ্টা মাহাদি মোহাম্মদী তিনি তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে তিনি মনে করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসলে এই আলোচনার কিংবা যুদ্ধবিরতির সময়টা নিয়ে পুরো আক্রমণ অর্থাৎ চূড়ান্ত যে আক্রমণ সেটির প্রস্তুতি নিচ্ছেন। বিষয়টা কি আসলে এরকম যে প্রেসিডেন্ট এর মধ্যে যেটি করেছেন, অনেক বিশ্লেষকরাই বলছেন এটির মাসুল গুনতে হতে পারে আরো অনেকদিন। যদি পূর্ণাঙ্গ একটি যুদ্ধ তিনি যান তাহলে সেটি তো অনেক ভয়াবহ বিষয় হওয়ার কথা। মানে বিষয়টা কি এমন হবে যে প্রেসিডেন্ট চূড়ান্ত একটা হামলা করতে পারেন যদি ইরান অনমনীয় থাকে? আসলে আমরা যদি দেখি যে যেদিন থেকে মূল আক্রমণটা শুরু হয়েছে তখনও কিন্তু একটা আলোচনা চলছিল। আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্প আমেরিকার পৃথিবীতে যে মোরাল যে হাই গ্রাউন্ড সেটা কিন্তু এখন আর তাদের নেই, সেটা লুজ করেছে। আমি অনেক সময় বলি বা বারবারই বলি যে এখন পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী একটা ইউনিপোলার একটা মানে কি বলা যায় যে বিশ্ব অর্ডার, বিশ্ব ব্যবস্থা তৈরি হয়েছে, যেখানে কোল্ড ওয়ারের সময় একটা মানে টুইন সুপার পাওয়ার ছিল আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়নের পতনের পরে আমেরিকা হয়ে গিয়েছে একমাত্র সুপার পাওয়ার পৃথিবীতে। কিন্তু এই সুপার পাওয়ার আমেরিকা কেন হলো, এটা যদি আমরা একটু বিশ্লেষণ করতে চেষ্টা করি, অবশ্যই সামরিক শক্তি এটার একটা কন্ট্রিবিউশন আছে, কিন্তু আমরা যদি মানে হেড টু হেড সামরিক শক্তি বিবেচনা করি, স্টিল রাশিয়ার সামরিক শক্তি কিন্তু আমেরিকার কাছাকাছি, কিন্তু যেই কারণে আমেরিকা পৃথিবীকে ডমিনেট করছে এটা হলো জ্ঞান, বিজ্ঞান এবং শিক্ষায়। আমেরিকার যে সুপিরিয়রিটি বিশ্ববিদ্যালয়গুলোতে এবং গবেষণা প্রতিষ্ঠানগুলা ইন্ডিপেন্ডেন্টলি যে কাজ করে, কিন্তু ট্রাম্পের আমলে এই শিক্ষা গবেষণা এটা কিন্তু একটা বিরাট চপেটাঘাত পেয়েছে। পৃথিবী থেকে সমস্ত জায়গা থেকে প্রতিভারা ছুটে আসতো আমেরিকাতে, এখন এটা কিন্তু অন্য জায়গায় চলে যাচ্ছে, কারণ এই স্পেশালি এন্টাই ইমিগ্রেন্ট পলিসির কারণে আমেরিকাতে যত ইনোভেশন হয় তার মধ্যে একটা সিংহভাগ ইনোভেশন হয় ইমিগ্রেন্টদের দ্বারা। আমেরিকা হলো একটা ইমিগ্রেন্ট বেসড একটা সোসাইটি, মেল্টিং পট বলা হয়, সেটাকে একেবারে কঠিন ভাবে পর্যুদস্ত করে ফেলেছে ডোনাল্ড ট্রাম্প। এখন যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতিতে অনেকে বলছেন প্রেসিডেন্ট যুদ্ধ থেকে ফিরে আসতে চান কিন্তু আসার উপায় খুঁজে পাচ্ছেন না। ইরান কি কোথাও কোনো একটু ছাদ দিয়ে, মানে যুদ্ধটা বন্ধ হোক এটি তো ইরানও চায়, ইরান কি কোথাও কোনো একটা ছাদ দিয়ে যুদ্ধটা বন্ধ করার জন্য পদক্ষেপ নেবে কি না? আপনার কাছে কি মনে হয় যে হরমুজের বিষয়টি আমরা বাদ দিলাম, ইউরেনিয়ামের বিষয়টিতে যদি ন্যূনতম সমঝোতা করা যায়, অর্থাৎ আমেরিকাও কোনো একটা ছাদ দেয়, ইরানও একটু ছাদ দিল, সেক্ষেত্রে কি একটা সম্ভাবনা দেখছেন কিনা? আচ্ছা দেখুন, আসলে দেখুন ইরান কিন্তু অনেক আগের থেকে কিন্তু ইউরেনিয়াম বিশেষ করে they said that we are developing it for the civilian use, এরা কিন্তু বলছেন, এবং ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি তারা কিন্তু তাদের এখানে কিন্তু আসলে দেখুন এটা অনেকটা ইউনিলেটারি কিন্তু যুক্তরাষ্ট্র কিন্তু বেরিয়ে আসছে, তো এটা কিন্তু সবসময়। এবং এখনো কিন্তু আপনি আমার কাছে মনে হয় যে ইরান তাদেরকে $20 বিলিয়ন যেটা ফ্রিজ করে রেখেছেন, বা অন্যান্য কান্ট্রিতেও আছে অনেকগুলো, মতেন বোধহয় 100 বিলিয়ন না কত যেন ফ্রিজ করা আছে তাদের। প্লাস হচ্ছে তারা যে ইন্স্যুরেন্সটা পায় তাদেরকে যে আবার এই ধরনের ভাবে অ্যাটাক করবে না, এটা একটা ব্যাপার। আর ইউরেনিয়ামটা দিয়ে তাদের সিভিলিয়ান ইউজে, তাদের ইউরেনিয়ামটা কেন অন্য দেশকে দেবে, এটা তো আসলে। এবং দেখুন ইরান তো এটা ডেভেলপ করে, করুক যেটাই করুক না করুক, ইরান তো এটা
কোনো অ্যাবিউজ করেন নাই আজ পর্যন্ত, এখন তারা আত্মরক্ষা করছে, সেখানেও তো তারা এটি অ্যাবিউজ করেন নাই। সুতরাং কেন? হ্যাঁ, আমার কাছে মনে হয় দে আর অলসো লুকিং ফর ওয়ে আউট কিন্তু দুই পক্ষই করছে আর কি, কিন্তু এখন এট হোয়াট কস্ট? আপনি তার তো একটা সিকিউরিটি তো দরকার, এবং তার তো একটা অ্যাসিউরেন্স দরকার, তার যে ফ্রিজ যে ফান্ডগুলো সেগুলো আনফ্রিজ করা হবে, এবং সেখানে তাকে যে যে ডিস্ট্রাকশনটা হয়েছে তার ক্ষতিপূরণের কথা সে বলছে। সো দে আর লুকিং ফর অল দিস ওয়ে আউট। আমার কাছে মনে হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প আলটিমেটলি যেটা করবে আর কি, কিছু কিছু জায়গায় ছাড় দিয়ে বোধহয় আলটিমেটলি বোধহয় আমার কাছে মনে হচ্ছে হি উইল ওয়ে আউট।